যেখানে ভয় আছে ওখানে সত্য না বলা, এটার নাম হ্যাকমত। তাহলে এই হ্যাকমত আমাদেরকে যারা বোঝায়, ওরা আসলে আমাদেরকে কোরআন হাদিস বোঝায় না, ওরা আমাদেরকে আসলে ইবলিসের মতো জাহান্নামের পথ চেনায়। কথা বলতে ঠিক না? ওই সমস্ত সুশীল নামদারদেরকে বলবো যারা হ্যাকমতকে এভাবে বোঝান, ওই সমস্ত আলেমদেরকে বলবো যারা হ্যাকমতকে এভাবে বোঝান, আপনি আলেম হতে পারেন না, আপনি জাতির ডাক্তার। কথা বলতে ঠিক না? আপনি জাতির ডাক্তার। সুতরাং হ্যাকমত হলো ওই জিনিসের নাম, বলা কৌশল হলো সত্যকে সমাজের কাছে বাস্তবায়ন করা, সত্যকে সমাজের কাছে তুলে ধরা। কথা বলে ঠিক না? কিন্তু আজকের সময়ের মধ্যে আমরা বাংলাদেশের যতগুলো মুসলিমের মেম্বার রয়েছে, প্রত্যেকটা খতিব মাধ্যম, প্রত্যেকটা খতিব কি মাধ্যম, যখন তারা হ্যাকমতের কোনো কথা বুঝাইতে যায়, সমাজের কিছু মানুষগুলো এরকম নিজের আগ্রহে নিজের উপর টেনে ওই ইমামের উপর সে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে চর্চা শুরু করে। মানবতা নাকি এই চর্চাকে সহ্য করার মতো, এই হ্যাকমত অবলম্বন করে এই নির্যাতন সহ্য করার মতো সকলের হিম্মত আগুনের পাটা হয় না। হিম্মত আগুনের পাটা হওয়া আল্লাহ মামুল হক করা বলতে নাকি শত জুলুমের পরেও যে নিজের ইমানকে দিয়ে দেয়নি, শত জুলুমের পরেও অন্তত আসিয়া ইমানকে বিড়ানা দেয়নি, শত জুলুমের পরেও অন্তত খোয়াইদ ইমানকে বিড়ানা দেয়নি, শত জুলুমের পরেও অন্তত খাপা ইমানকে বিড়ানা দেয়নি, অন্তত দালাল ইমান বিড়ানা দেয়নি, অন্তত আলী ইমান বিড়ানা দেয়নি। আপনার আমার নেতা আল্লাহ মামুল হক এত জুলুমের পরেও ইমান বিড়ানা দেয়নি। সুতরাং এমন মানুষদের পিছনে তো মুখোশধারী কিছু মানুষ লাগবে। কথা বলেন চিন্তা ব্যক্তি, যারা হ্যাকমতে হোক নিজের প্রাণ ভয় না করে, নিজের উপর নির্যাতন না করে, সমস্ত কিছুকে অপেক্ষা করে, যারা দিনকে বাস্তবায়নের জন্য স্বার্থকে প্রচার করে, তাদের বিরুদ্ধে দুশ্মন লাগবে না, তাদের বিরুদ্ধে মুখোশধারী কিছু মানুষ লাগবে না। তাহলে মানুষ কি আবু জাহেলের পিছনে লাগবে? আবু জাহেল তো ওদের মিশনে বাস্তবায়ন, আবু জাহেল তো ওদের মিশনে বাস্তবায়ন করে। সুতরাং যারা হ্যাকমতে হোক, কলা কৌশলে হোক, আল্লাহ নবীর এই সিরাতকে বাস্তবায়ন করতে চায়, বুঝতে হবে তাদের পিছনে যারা লাগে এরা নামদারি আব্দুল্লাহ ইবনে সাবার জাতি। কথা বলেন ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাই নয়, শুধু আব্দুল্লাহ ইবনে সাবার জাতি এরা সমাজকে নষ্ট করতে চায়, জাতিকে নষ্ট করতে চায়, সমস্ত জাতীয়তার মধ্যে শত্রুতা ফাটল পয়দা করতে চায়। কথা বলেন ঠিক না? একটা সাবজেক্ট হলো হ্যাকমত। হ্যাকমতে বলা কৌশলে নিজের ভিতরে থাকা সত্যকে সমাজের কাছে ফুটায় তোলা। সত্য হচ্ছে আল্লাহর জমিনের মধ্যে দ্বীনকে বাস্তবায়ন করতে হবে, ইসলামকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে হবে, যে বিধানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শান্তি আর শান্তি আর শান্তি, দুনিয়াতেও শান্তি রেখেছেন, আখিরাতেও শান্তি রেখেছেন। অন্য আর বিধানের মধ্যে মানব রচিত তন্ত্র মন্ত্রের মধ্যে এই শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতের মধ্যেও শান্তি নাই। মানব রচিত তন্ত্র মন্ত্র তো 50 বছর দেখলাম, স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত দেখলাম। আমার দাদা দেখে গেল, বললো হায় আফসোস শান্তি পেলাম না, আমার বাবা দেখলো হায় আফসোস শান্তি পেলাম না। মানব রচিত তন্ত্র মন্ত্রের মধ্যে শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তির আশাও করা যায় না। আসুন হাতে হাত রাখি, আল্লাহ নবীর এই সিরাতকে জমিনের মধ্যে বাস্তবায়ন করি। যে সিরাত বাস্তবায়ন করলে দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে, সংসারের মধ্যে শান্তি ফিরে আসবে, ব্যক্তিগত জীবনে শান্তি ফিরে আসবে, সামাজিকতার মধ্যে শান্তি ফিরে আসবে, রাষ্ট্রীয়তার মধ্যেও শান্তি ফিরে আসবে, দুর্নীতির অংশও থাকবে না। দুর্নীতির বেলায় পর্যন্ত এর আখের মধ্যে থাকবে না। সেই পথ একটাই পথ, ভিন্ন আর কোনো পথ নাই। সেই পথ হলো আল্লাহ নবীর এই সিরাতকে জমিনের মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহ নবী এই সিরাতকে বাস্তবায়ন না করে যত রকম দুদক কমিশন, অমুক কমিশন, তমুক কমিশন, অমুক বাহিনী, তমুক বাহিনী বানানো হোক, এই বাহিনীর প্রধানগুলোই দেখা যাবে সবচেয়ে বড় দুর্নীতিবাজ।
আল্লাহর নবীর সিরাতকে যদি বাস্তবায়ন করা হয় ৬,০০০ ৭,০০০ টাকা পাওয়া বেতন ইমামগুলো মাদ্রাসার মুফতারিনগুলো আল্লাহকে ভয় করে শেষ রাতে জানাজার মধ্যে চোখের পানি ফেলায় সে শুধু তার জন্য আল্লাহর কাছে কাঁদে না, সে উম্মতের জন্য কাঁদে, জাতির জন্য কাঁদে, দেশের জন্য কাঁদে, ইসলামের জন্য কাঁদে, আল্লাহর নবীর সিরাতকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য কাঁদে। আজকে দুঃখের বিষয় এই সমস্ত ইমামগুলোকে মুফতারিনগুলোকে সাধারণ আলেমগুলোকে আজকে জাতির কাছে দুশমন বানানোর জন্য বিগত কাছে সেটা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, সেটা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি রাখায়, তার চেষ্টার মধ্যে সামান্য পরিমাণ সে তার সর্বোচ্চটা দিয়ে এই আল্লাহর জমিনে যে মানুষগুলো আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চায়, সিরাতকে বাস্তবায়ন করতে চায়, সেই মানুষগুলোকেই তারা চিহ্নিত করে দিয়েছে গোটা বিশ্বের মধ্যে। এই জন্য অনলাইনের মধ্যে একজনের ছবি দেখে একজনের নাম দেখলে ডিটেকশন চলে আসে, এরকম অ্যালার্ট চলে আসে। অনলাইন ফেসবুকের মধ্যেও তার নাম লেখা যাবে না। অপরাধ কি? অপরাধ একটাই, সেই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। অপরাধ কি একটাই, ঈমান আনার কারণে আল্লাহর নবীর এই সিরাতকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করার কারণে, এই অপরাধের কারণে তাদেরকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন মানুষের কাছে, রাষ্ট্রের কাছে, বিদেশের কাছে সমস্ত গোটা জমিনের মধ্যে চিহ্নিত করার জন্য যতগুলো পায়তারা, সব পায়তারা তারা করেছে। বড় বলেন ঠিক না ঠিক? সুতরাং তাদের চাইতেও যারা এই কার্যকলাপগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন, তাদের চাইতেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোলা কৌশলে, চিন্তা ভাবনায়, চালাকিতে দুর্বল। কি বলেন আপনারা? রব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের গোলা কৌশল তো সামান্য গোলা কৌশল, তুমি এই ঘরের মধ্যে বসে কৌশল করো, পাশের ঘরে নয়, একেবারে এক ডিস্ট্রিক্ট থেকে অপর ডিস্ট্রিক্টের মানুষ চলে যায়। কিন্তু আমার আল্লাহ পাকের কৌশল এমন কৌশল, যে কৌশল জমিনের মধ্যে বাস্তবায়ন করলে কোনো কিছুর প্রয়োজন হয় না। এমন তার প্রমাণ আমরা দেখেছি। বিগত ফ্যাসিস্টকে দৌড়ানোর জন্য বিএনপি লাগে নাই, জামাত লাগে নাই, আলেম লাগে নাই, কত বড় ঠিক আছে, কিছু লাগে নাই। কাগজের দিকে আলেমরা তো দৌড়ায় না, বিএনপিও দৌড়ায় না, জামাত ইসলামও দৌড়ায় না, খেলাফতের নেতারাও দৌড়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিলের মতো এমন এক সৈনিক জমিনের মধ্যে তৈরি করে দিয়েছে, যে সৈনিকের চিন্তা কেউ কোনোদিন করে নাই। সুতরাং তোমাদের গোলা কৌশল তোমাদের গোলা কৌশল ওখানেই শেষ হয়ে যাবে, যেখানে শেষ তোমাদের গোলা কৌশল ওখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল শুরু হবে। সুতরাং আসল একমতকে অন্যভাবে না বুঝিয়ে, একমতকে অন্যভাবে না বুঝে নিজের সর্বোচ্চটা দিয়ে জমিনের মধ্যে আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য আমি ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় একজন সৈনিক হিসেবে নাম লিখিয়ে যাই। লিখিয়ে যাবো ইনশাআল্লাহ, লিখিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু এটা আজকে আমি শুনে এখানেই শেষ করে দিলে হবে না। এই দ্বীনের দায়িত্ব, এই ইসলামী খেলাফতের দায়িত্ব, আল্লাহর জমিনে বিধানকে বাস্তবায়ন করার দায়িত্ব এখানে বসে কথা বলবে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুর, যেমন ওই মঞ্চের প্যান্ডেলের একেবারে লাস্ট পর্যায়ে যে শ্রোতা বসে আছে, তার উপরে দায়িত্ব আছে নাকি নাই? তার উপরে দায়িত্ব নাই বিধানকে বাস্তবায়ন করার জন্য? এটাই হাক্ক। আল্লাহর মামুনুল হক সাহেব সেখানে জায়গা থেকে সমস্ত বাতিলকে অপেক্ষা করে কুরআনী বিধানের কথা বলবে। আমরা ওই প্যান্ডেলের শেষ প্রান্তে বসে বাতিলকে অপেক্ষা করতে পারবো না, বাতিলের রক্ত চোখে অপেক্ষা করতে পারবো না। আপনার আমার জায়গা থেকে যেভাবে ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, নবীর এই সিরাতকে জিন্দা করার জন্য যেভাবে বললে মানুষের কাছে পৌঁছাবে, ওইভাবে বলাটার নামই হলো, আমি আমার ভাষা বলি, ওইভাবে বলাটার নামই হলো একমত। কারণ সবাইকে মামুনুল্লাহ হতে পারবে? সবাই মামুনুল্লাহ হতে পারবে না। আর যদি সব মামুনুল হক সাহেব নাই, ওই
একবারে পিছনে বসে থাকা সুতার তাহলে কি আর জমিনের দিকে থাকবে? মামুনুল হক সাহেবের জায়গায় আপনি আমি আপনার আমার জায়গায়। সুতরাং আসুন নিজের সব জায়গা থেকে দিনকে বিস্তার করার জন্য, পয়গম্বরের এই সিরাতকে বাস্তবায়ন করার জন্য আপনার আমার নামটা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফেলার মধ্যে লিপিবদ্ধ করে দেই। যদি আপনার আমার নামটা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে লিপিবদ্ধ করতে পারি, ওই দলের মধ্যে লিখাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে আপনার আমার এই নাম লেখানোর কারণে, চেষ্টা করার কারণে রব্বুল আলামিন কঠিন ওই ময়দান ও মাহশরের মধ্যে কিয়ামতের দিনের মধ্যে আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা তন্ত্র মন্ত্রের পিছনে পড়ে, মানব রচিত বিধানের মধ্যে পড়ে নিজের বাবার সাথেই তো আইনি লড়াই পারেন নাই। কথা বলেন ঠিক না ঠিক?